আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, অনেক লোক এই কমেন্ট করেন, আমি অনেক ঋণী, ঋণ থেকে মুক্তির কোনো ওজিফা বলে দিন। এজন্য আজ ঋণ থেকে মুক্তির সহজ একটি ওজিফা আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। দর্শক, এই ওজিফাটির বরকতে যারা ঋণী এবং বৎসরকে বৎসর ঋণে ডুবে আছেন, ঋণ থেকে মুক্তির কোনো উপায় দেখেন না যে এই ঋণ কিভাবে শোধ করবেন, আর্থিক অবস্থাও তেমন ভালো না যে ঋণ পরিশোধ করবেন, তাদের জন্য আজ এই ওজিফাটি অত্যন্ত উপকারী একটি ওজিফা হবে ইনশাআল্লাহ। দর্শক, এই ওজিফাটি করলে ঋণ থেকে তো মুক্তি পাবেই, সাথে সাথে তার আর্থিক অবস্থাও আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক উন্নত করে দিবেন ইনশাআল্লাহ। দর্শক, আমলটি কিভাবে করবেন আলোচনা করব। তাহার পূর্বে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। দর্শক, আমলটি করার নিয়ম নীতি হচ্ছে, আপনি প্রতিদিন এশারের নামাজের পরে, অর্থাৎ এশারের ফরজ, সুন্নত, বিতির নামাজ পড়ে আপনি এই আমলটি করবেন। আপনি চাইলে তাহাজ্জুদের সময় উঠেও এই আমলটি আপনি করতে পারেন। আপনি এশারের নামাজের পরও আপনি এই আমলটি করতে পারবেন। আমলটি কিভাবে করবেন? আপনি প্রথমে 11 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। অতঃপর সূরাতুন নাসর অর্থাৎ 30 পারার মধ্যে এই সূরাটি রয়েছে। সূরাটি আমি আপনাদের সুবিধার্থে একবার তেলাওয়াত করে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। আপনারা সকলে এই সূরাটি আপনারা কমপক্ষে 7 বার পাঠ করবেন। তাহার পরে আবারও দুরূদ ইব্রাহিম 11 বার পাঠ করুন। এই আমলটি লাগাতার 21 দিন পর্যন্ত করুন। এই আমলটি আপনারা যখন করবেন তখন কারো সাথে কোনো কথা বলবেন না, এবং কি এই আমলটি করার সময় আপনার মনের মধ্যে আপনার ঋণ থেকে মুক্তির জন্য এবং আপনার আর্থিক অবস্থা ভালো করার জন্য আপনার মনে মনে আল্লাহ তাআলাকে বলবেন। আপনি চাইলে এই আমলটি করার পরে আল্লাহর কাছে দোয়া করবেন যে, হে আল্লাহ, আপনি আমাকে ঋণ থেকে মুক্তি দিন এবং আমাকে সচ্ছল করে দিন। ইনশাআল্লাহ এই আমলটি করলে, এই আমলটির বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অতি অল্প সময়ের মধ্যে আপনাকে ঋণ থেকে মুক্তি দিবেন এবং আপনাকে আপনার আর্থিক অবস্থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন উন্নতি করে দিবেন ইনশাআল্লাহ। দর্শক, এই আমলটি অত্যন্ত কার্যকরী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। আপনারা সকলেই এই আমলটি আপনারা করতে পারেন ইনশাআল্লাহ। দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। যদি আপনাদের নিকট ভিডিওটি গ্রহণযোগ্য মনে হয়, ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সকলেই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।